সালানপুর থানার ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন ট্রান্সপোর্ট রোডে বুধবার সকালে ইসিএলের একটি হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩৫ বছরের সাইকেল আরোহী মঙ্গল বাউরি। তিনি জেমারি গ্রামের বাসিন্দা হলেও ফুলবেড়িয়াতেই থাকতেন। পরিবারে স্ত্রী ও ২ সন্তান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজে যাওয়ার পথে সাইকেল খারাপ হয়ে বাড়ি ফেরার সময় হাইড্রা গাড়িটি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ ও ঘাতক গাড়ি রাস্তায় রেখে বিক্ষোভ দেখান এবং ক্ষতিপূরণের দাবি তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের দাবি, ইসিএলের গাফিলতি ও নিরাপত্তাহীনতার কারণেই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। আগর বাউরি কোথায় বাসিন্দা? আমাদের ফুলবেড়িয়ার বাসিন্দা। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি ইসিএলের থেকে যে এখন ওর ফ্যামিলিকে ৫০ লাখ টাকা দিতে হবে। ওর ফ্যামিলির যে বউ যে আছে তাদেরকে একটা চাকরি দিতে হবে। ওর ছেলেপেলেকে পড়ালেখার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং এই যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটার একটা ইন্স্যুরেন্স যে ক্লেম আছে সেটা দিতে হবে, এবং যা কিছু খরচ খরচা আছে ওর দাহ করার জন্য সেগুলো সব দিতে হবে। এটা কি ইসিএলের গাড়ি? এটা ইসিএলের গাড়ি। আর যে ব্যক্তি মারা গেছে সেই কোথায় কাজ করতো? যে ব্যক্তি মারা গেছে ও প্রাইভেটে কাজ করে। এখানে একটা ইসিএলের ফুলবেড়িয়া যে রোড আছে এখানে এই গ্রামবাসীর একজন অ্যাক্সিডেন্ট হয়। অন ডিউটিতেই অ্যাক্সিডেন্ট হয় এবং গ্রামবাসীর দাবি এখানে তাদেরকে চাকরি দিতে হবে এবং নির্দিষ্ট যে দাবিগুলো নিয়ে এখানে আন্দোলন চলছে। এইগুলো ইসিএলের কিছু কিছু জায়গা আছে যেগুলো রুটিনলি আমরা দেখে থাকি। রোডের যে সেফটি, সেই সেফটিটাকে একটু ইসিএলকে জোর দিতে হবে। কেননা গ্রামবাসীর এটাও দাবি আছে যে এই একবার হলো, একবার পরে আবার হবে না, তার কি মানে আছে সেই নিয়ে ইসিএল কী বলছে সেই সব নানা দাবা নিয়ে এখানকার লোকাল যারা গ্রামবাসী আছে তারা পথ অবরোধ করে এবং তারা স্বাভাবিকভাবে যেগুলো দাবা সেগুলো এখানে যারা আছে, পার্সোনাল ম্যানেজার আছে, সিকিউরিটি আছে ইসিএলের এবং সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আধিকারিকরা আছে, তারা দাবি দেওয়ার জন্য রোদ অবরোধ করে এখানে